দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি জেলা সভাপতি শরৎ চৌধুরী বালুরঘাটে জেলা কার্যালয়ে এক প্রেস মিটের মাধ্যমে বিজেপির পশ্চিমবঙ্গ নির্বাচনী সংকলন পত্রের উল্লেখযোগ্য প্রতিশ্রুতি তুলে ধরেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে প্রতিশ্রুতিগুলো তুলে ধরার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার স্থানীয় প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দক্ষিণ দিনাজপুর জেলার মেডিকেল কলেজ স্থাপন, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, গঙ্গারামপুরের তাঁত শিল্পের উন্নতি প্রভৃতি। আকারে আপনাদের সামনে তুলে ধরছি যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা ক্ষমতায় এলে এই কাজগুলো আমরা করব। 15 বছরে তৃণমূলের যে প্রতিশ্রুতি ছিল তারা সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি, কিন্তু আমরা এই প্রতিশ্রুতি আমাদের যেটা দলীয় বিষয় প্রতিশ্রুতি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি যে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। এরা ভারতীয় জনতা পার্টির প্রথম প্রতিশ্রুতি। দ্বিতীয় বিষয় আছে ধান, আলু ও আম চাষে বিশেষ করে সরকারি সহায়তা এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। ভারতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী 5 বছর 1 কোটি মানুষের জন্য নতুন সরকারি চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান সুনিশ্চিত হওয়া পর্যন্ত প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় অধীনে অন্তর্ভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে একটি শীর্ষস্থানীয় শিল্পকেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান মৎস্য রপ্তানিকারক রাজ্যে উন্নতি করা হবে। আয়ুষ্মান ভারত যোজনায় বাস্তবায়নের সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে HPV টিকাকরণ ও স্তন ক্যান্সারের পরীক্ষা চালু করা হবে। উত্তরবঙ্গে একটি নতুন এইমস নির্মাণ করা এবং উত্তরবঙ্গে নতুন IIT ও IIM ক্যাম্পাস স্থাপন করা হবে। গত 15 বছর তৃণমূল সরকারি দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে। মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে এবং গবাদি পশু পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করা হবে। কাটমানি ও সাংস্কৃতিক সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পুরনো চা বাগানগুলির উন্নয়ন ও দার্জিলিংয়ের চা বিশ্বমানীয় ব্র্যান্ডিং এবং পাট শিল্পের আধুনিকরণ করা হবে। ধর্মাচরণের স্বাধীনতা সুনিশ্চিত করতে আইন বলবৎ করা হবে। এছাড়া আমাদের জেলার বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ নেই। বিজেপি ক্ষমতায় এলে মেডিকেল কলেজ প্রথম গুরুত্ব সহকারে সেটা ভাবা হবে। দ্বিতীয় যে বিষয় আছে যে আমাদের দক্ষিণ দিনাজপুরে যে বিশ্ববিদ্যালয় নেই, বিশ্ববিদ্যালয় থাকলে তার ক্যাম্পাস নেই, ক্যাম্পাস সহ এছাড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করা থেকে শুরু করে বেকারদের যে কর্মসংস্থানের ক্ষেত্র সেটা তুলে ধরা। গঙ্গারামপুরে তাঁত শিল্প, মৎস্য শিল্প সেগুলোকে আরও বেশি সুযোগ সুবিধা প্রদান করা। বহুমুখী হিমঘর থেকে শুরু করে গ্রামীণ ক্ষেত্রে যে রাস্তাঘাটের যে সমস্যা, পানীয় জলের তপন এলাকা সহ বিভিন্ন এলাকায় যে পানীয় জলের সমস্যা,
আর সেগুলো দূরীকরণের ব্যবস্থা হবে। দক্ষিণ দিনাজপুরের সমস্ত কুটিজাত শিল্পকে আর যাতে আরও বেশি তুলে ধরা যায়, কুটিরজাত শিল্পকে আরও বেশি সুযোগ সুবিধার আওতায় আনা হয়, সেই ব্যবস্থার দিকে নজর রাখা হবে এবং মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য আরও উন্নতর প্রশাসনিক ব্যবস্থা পরিকাঠামো আমাদের জেলায় করতে হবে। মহিলাদের জন্য যে বিদ্যালয়, সে বিশেষ করে মহিলা বালিকা বিদ্যালয়, সেগুলো অনেক, যেমন আরও বিভিন্ন জায়গায় গড়ে তুলতে হবে, যাতে মহিলারা গ্রাম থেকে দূরবর্তী জায়গাতে তাদের পঠন পাঠনের জন্য যেতে না হয়। তো এই সমস্ত বিষয় আমাদের সংকল্প পত্রের মধ্যে আছে। রাজ্যের পাশাপাশি জেলার যে বিষয় কয়েকটি আছে গুরুত্বপূর্ণ, আর এসটি এলাকায় বিশেষ করে আদিবাসীদের, আরও জনজাতি আদিবাসীদের আরও বেশি করে যাতে সরকারি সুযোগ সুবিধা এবং তাদের যে শিক্ষা প্রসারে আরও কোনো ভালো ব্যবস্থা গ্রহণ করা, এগুলো আমাদের দক্ষিণ দিনাজপুরের যারা আমাদের বিধায়কে আগামী দিনে নির্বাচিত হবে, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, তাদের দ্বারা এই কাজগুলো রূপায়ণ হবে। তো এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই প্রেস মিট করে আমি সেটা ঘোষণা করলাম। সকলকে নমস্কার এবং ধন্যবাদ। তো উনি বিশ্ববিদ্যালয় নিয়ে বললেও মেডিকেল কলেজ নিয়ে কিছু বলেননি। এটা নিয়ে তৃণমূল অভিযোগ তুলছে যে আদৌ মেডিকেল কলেজ হবে কিনা। দেখুন,